আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই বলবো, যারা আমরা বিভিন্ন জায়গায় আছি, অযথা সময় নষ্ট করতেছি, আসুন মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, তাফসীরের ময়দানে চলে আসুন, অজানা কথা শুনুন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আয়োজিত জামিরতলা তাফসীর কমিটির উদ্যোগে 5 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক ধারাবাহিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি, আমার সামনে উপস্থিত সম্মানিত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের ভদ্র সমাজের মা এবং বোনেরা, আজকের মাহফিলের প্রধান মেহমান হাফেজ মাওলানা হাসিবুল্লাহ মিসবাহ সহ মাইকের আওয়াজ যে যেভাবে শুনতেছেন সবাইকে জানাই আমি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ভাইরা আমার, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ ইচ্ছা করলে আমাদের ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আদার নেশন, পৃথিবীর কোনো জাতি না বানিয়ে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, মক্কার জ্যোতি, আরবের বাতি, বিশ্বসভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে রিয়াদুল জান্নায়, বেহেশতের বাগিচায় আসার এবং বসার যে মহান রব আপনাকে আমাকে তাওফিক দিয়েছেন, সেই মহান রবের কাছে
আলিশান দরবারে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা শব্দের ব্যাখ্যা করব, তাফসীর করব। শব্দটা হচ্ছে তাকওয়া। এই একটা শব্দ নিয়ে কথা বলবো এবং এর ভিতরে আমি আমার আলোচনা সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য লাইফ কনস্টিটিউশন, জীবন সংবিধান হিসাবে আল কোরআন দান করছেন। বলেন মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি তোমাদের জন্য নাজিল করে দিলাম, এর ভিতরে যা কিছু আছে সব আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতর আছে জান্নাতের কথা, এই কোরআনের ভিতর আছে জাহান্নামের কথা, এই কোরআনের ভিতর আছে পরকে সম্মান কিভাবে করবে, ছোটকে স্নেহ কিভাবে করবে, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, স্বামীর সাথে কেমন ব্যবহার করবে, সবকিছু তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ সবকিছু খুলে খুলে বর্ণনা করছে। বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা দেখছেন যে যখন মশার কয়েল ধরানো হয় তখন সবচেয়ে বড় ক্ষতি হয় মশা, আর যখন নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া হয় তখন সবচাইতে বড় আপনার ক্ষতি হয় শয়তানের, মিস্টার ইবলিস। মিস্টার ইবলিসকে খালি চোখে দেখা যায় না, এর কার্যকলাপে বোঝা যায়। ভাইরা আমার, আমি প্রায় তাফসীর মাহফিলে একটা কথা বলি, তা হচ্ছে আপনার মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক খালে মাছ ধরতে যায়, যায় কি যায় না? যায় এমন ভরসা নিয়া যে আমি খালে গেলে মাছ পাবো, সেই মাছ বিক্রি করে বাজার করব, অথবা আজকে আমার শাশুড়ির জন্য নিয়ে যাব, অথবা এই বড় মাছটা আমার পিতা মাতাকে খাওয়াবো। এরকম ভাবে, ভাবে কি ভাবে না? ভাবে। এরপরে আজকে এই তাফসীর মাহফিল, ভাগেরহাট গত বছর আমি একটা তাফসীর মাহফিলের আলোচনা করছিলাম, তখন এক মুরব্বী সভাপতি বলছিলেন তাফসীর মাহফিলে আসা হচ্ছে, আমাকে বলছেন মাওলানা সাহেব অজানাকে জানার জন্য। এই এলাকায় অনেক মুরব্বী বাবারা আছে, জীবনে অনেক সময় চায়ের দোকানে বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন ভাবে আপনার সময়কে নষ্ট করছে, অথচ আজকে যদি এই কোরআনের তাফসীরের মাহফিলে আসতো অজানাকে জানতে পারতো না। মাছের মতো কিছু মাছ, পুঁটি মাছ হোক আর বল মাছ হোক আর ইলিশ মাছ হোক, কোনো মাছ ব্যাগে করে তো বাড়ি নিয়ে যেতে পারতো, কিন্তু এই বুঝ তার ভিতর না। এটা হচ্ছে আখিরাতের বুঝ, দুনিয়ার বুঝ, দুনিয়ার আশা যার ভিতরে আছে আপনার, সে সেরকমই চলাফেরা করে। ভাইরা আমার, বিশ্ব নবীকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে আপনি যে ঘুম দিয়েছেন, চাটাইয়ের দাগ দেখা যাচ্ছে, আপনি আমাকে হুকুম দেন, আমি আপনার জন্য একটা তোষক, একটা ভালো জিনিস বানিয়ে নিয়ে আসি, তৈরি করে নিয়ে আসি। কাফেররা কত সুখ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম পৃথিবীর বিশ্ব নবী আপনি, রহমাতাল লিল আপনি, পাশে কথা বলবেন না, স্টপ। ভাইরা আমার, তাম পৃথিবীর নবী আপনি, বিশ্ব নবী আপনি, আপনার পিঠে চাটাইয়ের দাগ আমার সহ্য হয় না, সহ্য হয় না, সহ্য হয় না। আপনি আমাকে একটা হুকুম দেন, আমি আপনার জন্য একটা তোষক বানিয়ে নিয়ে আসি। বিশ্ব নবী বললেন, না না না, আমি পৃথিবীতে সুখ করতে আসি নাই। সাহাবীরা তোমরা শোনো, আমি পৃথিবীতে আসছি, পৃথিবীতে আমার কাছে কেমন কোন পথিক, কোন পথিক, কি বলছি বলেন, কোন পথিক যখন
রাস্তা দিয়ে যায়, যাওয়ার পথে সে যখন ক্লান্ত হয়, ক্লান্ত হওয়ার পরে খেয়াল দিয়ে শুনবেন, কিন্তু ঘুম দেবেন না। আমি ওই কিস্সা কাহিনী বলি না, কোরআন হাদিস গবেষণা করে মূল মূল কথা বলার চেষ্টা করি, প্রয়োজনীয় কথা। যেরকম ব্যাগে ভরে মানুষ মাছ নিয়ে যায়, সেই রকম কিছু কথা বলি। শ্রোতা যে যেমন, সে সেরকম মাছ নিয়ে চলে যায়। সবাই কি জাল খেয়াল দিতে পারে? পারে না। সবাই কি নদীতে মাছ ধরতে গেলে মাছ ব্যাগ ভর্তি করে নিয়ে আসতে পারে? পারে না। বলে জালের দোষ দেয়, অথবা খালের দোষ দেয়, কপালের দোষ দেয়। ঠিক না বেঠিক? ভাইরা আমার বলছে, না না হে সাহাবীরা শোনো, দুনিয়াটা হচ্ছে তেমন যেমন একটা পথিক ক্লান্ত হওয়ার পরে গাছের নিচে বসে, বসার পরে বিশ্রাম গ্রহণ করে, এরপরে বিশ্রাম করার পরে আবার যখন ক্লান্ত দূর হয়ে যায়, সে ওখান থেকে চলে যায়। দুনিয়াটা হচ্ছে তেমন। রাসূল বলছেন, দুনিয়াটা হচ্ছে মুসলমানের জন্য কয়েকখানা, আর কাফেরের জন্য হচ্ছে বেহেশতখানা। মুসলমানের জন্য কয়েকখানা মানে তাফসীর কারণগণ বলেছেন যে এই দুনিয়ায় মুসলমান যে হবে, সে তো আল্লাহর সীমানা, আল্লাহর বেড়া, আল্লাহর হালাল জিনিসগুলো মানতে হয়। আর কাফের কোন হালাল হারাম বাসে না। ও বলে বাবা শাহজালাল, আমার জন্য সব হালাল। বলেন নাউজুবিল্লাহ। শুকর তো হালাল না? হালাল। স্ত্রী তালাক দিয়ে সংসার করে, এটা কি হালাল? হালাল না। ভাইরা আমার, দুনিয়াটা হচ্ছে তেমন যেমন একটা মুসাফির বসবাস করে। ভাইরা আমার, আমি কি বিষয়ে কথা বলতে চাইছিলাম বলেন, মনে আছে? বলেন তো। তাকওয়া একটা শব্দ। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে মানা তাকওয়া লুগাতান। তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়, সতর্কতা, সতর্কতা, বেঁচে থাকা, খারাপ কাজ থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের শেষের দিকে সুন্দর করে পরিষ্কার ভাষায় বলছেন, আল্লাহ বলেন, ওই নারী, ওই পুরুষ আমার কাছে সম্মানিত, আমার কাছে রেসপেক্ট, আমার কাছে মর্যাদাবান। তিনি কে? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া থাকবে, ওই ব্যক্তি হবে কিয়ামতে আল্লাহর কাছে সম্মানিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় পীর হোক, যত বড় মুফাসসির হোক, যত বড় ফকিহ হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় নারী পুরুষ হোক, তার দিলের ভিতর যদি আল্লাহর ভয় থাকে, কাল কিয়ামতের ময়দানে সম্মানিত হবে। সে যদি মূর্খ হয়, কিছু না জানে, তারপরেও যদি তাকওয়া থাকে, আল্লাহ বলছে আমি সম্মানিত করব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমানদের কোনো ভয় নাই। আল্লাহ মুসলমানদের সান্ত্বনা করে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা যদি মুমিন হতে পারো। ভাইরা আমার, এই যে বাগেরহাট যায় মানুষ, বাগেরহাট কি এক রাস্তা দিয়ে যাওয়া যায় না বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া যায়? বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া যায়। ঠিক তেমনি আপনি কোরআনের গবেষণার জন্য, বোঝার জন্য যেখান থেকেই ঢুকবেন, সেখান থেকেই আপনি জান্নাতের রাস্তা পাবেন। বলেন সুবহানাল্লাহ। যারা খেয়াল দিয়ে শুনবেন, যারা মক্কা এবং মদিনায় গেছে, এই হজ করার জন্য হাজারে আসওয়াদ নামে একটা পাথর আছে। ওই পাথরে চুমা দিলে তার গুনাহগুলো মাফ হয়ে যায়, সে নিষ্পাপ হয়ে এই দেশে ফেরে। কিয়ামত পর্যন্ত ওই পাথরটায় যে চুমা দেবে, পাপ চষতে চষতে কালো 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 গহীন কালো হয়ে যাইতেছে। যারা হজ করতে গেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাবা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে যার টাকা আছে ওই ব্যক্তি হজ করতে যাবে। বলছে কাবা ঘরে ঢোকার জন্য বিভিন্ন দরজা আছে, যে যেখান থেকে ঢুকবে, ঢোকার পরে সে চলে যাবে কোথায়? ওই হাজারে আসওয়াদের কাছে যাবে। ঠিক তেমনি এই কুরআনুল কারীম আপনি যেখানেই গবেষণা করবেন, আপনি চলে যাবেন কোথায়?
জান্নাতের রাস্তায়। বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। শূন্যের উপরে তারকারাজি, রবি শশিয়ার মেঘমালা, তারা সবাই এই সুরে হয় আপন হারা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে, খারাপ লাগতেছে? সুর বেশি দিচ্ছি না মনে হয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। শোনেন, আজকে তাফসীর করে অত্যন্ত একজন ভদ্র মানুষ সুন্দর তাফসীর করে আপনাদের সামনে দেখবেন যে যখন এই সূরা আসরের তাফসীর করবে খুব মজা লাগবে। আল্লাহ বলছেন, একটু বলি অনুবাদটা, ওয়াল আস, আল্লাহ বলছেন সময়ের কসম দিচ্ছি, যুগের কসম দিচ্ছি, কালের কসম দিচ্ছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই तमाम পৃথিবীর মানুষ ক্ষতির ভিতর রয়েছে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে না যারা ঈমান আনবে, ওয়ামিলুস সলিহাত, যারা নেক কাজ করবে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে চলবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই চার গুণ যদি কোন নারী পুরুষের ভিতর থাকে, সেও জান্নাতি মানুষ হবে। বলেন সুবহানাল্লাহ। একটু অ্যাডভার্টাইজ দিলাম, টিভিতে দেখছেন না, শ্যাম্পুর অ্যাডভার্টাইজ দেয়, আবার বিভিন্ন কিছুর অ্যাডভার্টাইজ দেয় যে আগামী সপ্তাহে আসবে। তাই এই আলোচনাও আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ আসবে। ভাইরা আমার, তাকওয়া অর্জন করতে হবে। সূরা মায়েদার ভিতরে রব্বুল আলামিন বলছেন 2 নম্বর আয়াতের ভিতরে কিছু অংশ আপনাদের শুনাই, শুনে নেন। আল্লাহ বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত-তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে নেক কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অপরের সাথে সহযোগিতা করো। কি বলছে? নেক কাজ। তাফসীর একটা বোঝার ক্লাস। তাফসীর শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, খোলা, ঢাকনাকে সরিয়ে ফেলা। আল্লাহ বলছেন নেক কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো। গুনাহের কাজ ও সীমা অতিক্রম করার কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। এই অর্ডার কার? জোরে বলেন, এই বক্তব্য কার? কথা বুঝতে পারছেন? এই কথাগুলো বুঝবেন। আমি যে কথাগুলো বলতেছি, যেরকম ব্যাগে মাছ ভরে না, ছোট হোক বড় হোক, এই আপনার ব্যাগের ভিতরে মাছ ভরবেন। ভরার পরে এই 4 দিন তাফসীর শোনার পরে এরপর মিলাবেন যে আপনি কি শিখতে পারছেন। এরপর আপনার প্রশ্ন হলো কি, আমি কি শিক্ষা অর্জন করছি। এই শিক্ষা দিয়ে আপনি 1টা বছর চলবেন। আমার ছোট জীবনে আমি যেখানেই তাফসীর মাহফিল শুনতে গেছি, কিছু না কিছু মুখস্থ করেই আসছি, খালি হাতে বাড়ি ফিরি নাই। একটা ঢাকা থেকে এক 4তলা মসজিদের ইমাম সাহেব দেপাড়ায় মাহফিল করতে আসলো। তখন আমি আলিম শ্রেণীতে পড়াশোনা করি। সে ওই মাহফিলের ভিতরে ছাত্র এবং শিক্ষক মাহফিল করতে আসছে। ওস্তাদ তো পুরো হয়ে গেছে, আমি তো একটু ডাউন হবেই। আর ছাত্র তো বেশি পারে, কারণ যুবক তো একটু বেশি পারে না। বুড়ো অধিবাসী কি সবাই নারকেল গাছে উঠতে পারে? আর যদি বা একটু ইমান ভালো থাকে, তাকওয়ার চেষ্টা করে, ও তো কাঁচা দেবে না, মাল কাঁচা, ও তো গাছে আরো উঠতে চাবেই না। ঠিক তেমনি যা বলতেছিলাম, হুজুর বলছে নামাজ শেষে, আমিও পাইছি, তাফসীরের ভিতরে পাইছি, নামাজ শেষে কেউ যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটা পাঠ করে, তাহলে জাহান্নামের 19 জন দারোগা তারে নিতে পারবে না। আমি যেই থেকে এই কথা শুনছি, আমি সেই থেকে আমলটা করার চেষ্টা করি। এইরকম তাফসীর মাহফিলে আসছেন, আপনি কি শিখিলেন? আমাদের এলাকায় এক মুরব্বী ছিল, সে একটা কথা বলতো, কি বুঝিলাম, কি শুনিলাম, কি শিখিলাম। তা আমার এক হাফেজ স্বাস্থ্য ভাই ছিল, আমারে বলতো, বেটা ওই লোকটাই খালি কয় কি শুনিলাম, কি দেখিলাম, নামাজে ঠন নামাজ পড়তে হবে। ভাইয়ের আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব নবীকে সূরা তাহা 132 নম্বর আয়াতে বলা হয়েছে, যা পবিত্র কোরআনুল কারীমের ভিতর লেখা আছে। অসংখ্য হাফেজরা মুখস্থ করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজরা মুখস্থ করেছে। আল্লাহ বিশ্ব নবীকে বলেন, খেয়াল করে শোনেন, এক একটা কোরআনের হরফে 10টা নেকি। আর অর্থ বুঝে যদি আপনি কাজ করেন তাহলে নেকি আরো আপনার জন্য কিয়ামতে বেশি হবে। ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই আয়াতটা রাসূলকে বলছেন, খেয়াল করে শুনবেন কিন্তু মজার কথা। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন। কি বুঝলেন? নামাজের আদেশ দিতে বলছে কাকে? স্ত্রীকে। আপনি যদি নিজে নামাজ পড়েন, সংসারে যদি নামাজের কথা না বলেন, কিয়ামতের ময়দানে আপনাকে তো আপনার স্ত্রী ছেলে মেয়ে বলবে যে আমার আব্বাই শুধু নামাজ পড়ছে, আমাদের নামাজ করতে বলে নাই। আপনি নামাজ পড়তে মসজিদে আসলেন, স্ত্রীকে বলবেন যে তাড়াতাড়ি ভাত রান, আমার বন্ধু আসবে। ছেলেকে বললেন, এই গরুকে তাড়াতাড়ি কুটা দাও, গরুর খাদ্য শেষ হয়ে গেছে। মেয়েকে বললেন, তাড়াতাড়ি তুমি গোসল টোসল করিয়া এই আমার বন্ধু বান্ধব আসতে দেখো তোমার আম্মার রান্না হয়েছে কিনা। এটার নাম ইসলাম না। আপনার বলতে হবে নামাজও পড়বা, আর এই আমার বন্ধু বেড়াইতে আসবে তার জন্য খাবারও রেডি করবা। আল্লাহ বলছেন, বান্দা নিজে আগে নামাজ পড়ো, এরপর তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাকে নামাজের আদেশ দাও। এখন সব কাজের কথা বললেন সুন্দর আপনার উপকারের জন্য, নামাজের কথা বললেন না। তাহলে আপনি কি আসল বাবা? আপনার ছেলে মেয়ের কি কল্যাণ চান না? আপনার যেটু দায়িত্ব পালন করবেন, এরপরে নামাজ পড়ুক আর না পড়ুক, ওর হিসাব কিয়ামতের ময়দানে ও দেবে। ভাইরা আমার, এখন যে কথাটা বলতেছি খেয়াল করে শুনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা পরে বলতেছি। আপনার লোকমান নামে সূরা লোকমান নামে কোরআন একটা সূরা আছে। মুফাসসির কিরাম বলছেন, ফকিহগণ বলছেন যে তিনি কোনো নবী না, রাসূল না, একজন হাকিম, একজন মানুষ, কালো মানুষ, কিন্তু আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করছে। আর তার কথা কাজটা ভালো লাগছে, তার চালচলন গুলা। এজন্য আল্লাহ কোরআনের ভিতরে তার নামে একটা সূরা ফিট করছে। সূরার নাম হচ্ছে সূরাতুল লোকমান। সূরার নাম কি? সূরাতুল লোকমান। এখন এই লোকমান মাঠে ময়দানে আপনার গরু মোষ চড়াইতো। চড়াবার পরে এখন যখন সময় পেত মানুষকে কোরআন হাদিসের কথা শুনাইতো, ঘন্টার পরে ঘন্টা কোরআন হাদিসের কথা শুনাইতো। এখন এই কথা তার মনিব জানতে পারলো যে আপনার যে এমন একটা রাখাল আছে, একটু যদি তাকে সময় দেন আমাদের আরেকটু কোরআন হাদিসের ভালো কথা শুনাইতো। এবার লোকমানের মনিব বললেন, আজকে লোকমান হাকিম বাড়িতে আসুক, দেখি ওর কত জ্ঞান, মানুষ ওর প্রশংসা করে। কিছু লোক আছে না, মানুষের ভালো প্রশংসা করলে সহ্য হয় না। ভাইরা আমার, সবাই এই এলাকায় না, বাগেরহাটে আছে, এই এলাকার লোক খুব ভালো, কারো প্রশংসা করলে কষ্ট মনে হয় পায় না। ভাইরা আমার, লোকমান এবার বাড়িতে আসার পরে তার হাকিম বলল, হে লোকমান, আমি শুনেছি তোমার অনেক জ্ঞান, আজকে পরীক্ষা নিব। বলতেছি ইনশাআল্লাহ। বলতেছে, শোনো, তুমি একটা ছাগল জবাই করবা, জবাই করার পরে দিন পলকটাকে বের করবা, ভালো অংশ বের করলো। বলছে দ্বিতীয় দিন আবার একটা ছাগল জবাই করো, জবাই করার খারাপ যে অংশটা সেই অংশটা বের করো। আবার সেই একই জিনিস বের করলো। বের করার পরে এবার বলতেছি, হে লোকমান, আমি শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, এ তোমার কেমন জ্ঞান? যখন বললাম ভালো জিনিসটা বের করো, তার নাম তুমি কলবটা বের করলা, দিল, অন্তর, রুহু। আবার যখন বললাম খারাপ জিনিসটা বের করলা, একই জিনিস বের করলা। আর সমাজের লোকগুলা তোমাকে বলে তোমার নাকি অনেক জ্ঞান, আমি বিশ্বাস করি না। বলছে, শোনেন, আপনি মানুষের দেহের ভিতরেও ঠিক ভালো অংশ থাকলে তার নাম দিল, আর কোনো খারাপ অংশ থাকলে তার নামও দিল। ছাগলেরও একই অবস্থা, ভালো জিনিসটা থাকলেও কলব,
খারাপ জিনিসটা থাকলেও কলব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে বলছেন, হাদিসের ভিতর বলে গেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, মানব দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে। বলেন, মানব দেহের ভিতরে কি আছে? একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি ভালো থাকে, তার দেহ ভালো থাকে। আর এই গোশতের টুকরা যদি পছন্দ করে, তার বডিটাই পছন্দ করে। বলেন নাউজুবিল্লাহ। এখন ইমাম ইবনে তাইমিয়া এবং মুফাসসিরগণ এবং বুজুর্গ ব্যক্তিরাই বলছেন, পীর সাহেবরা আছে না, পীর সাহেবরা কিন্তু চিরজীবন বলে কলব পরিষ্কার করো। আমি অনেক গবেষণা করে দেখলাম, আসলে কলব পরিষ্কার করা দরকার। কলব অপরিষ্কার, আর কলব অপরিষ্কার থাকার কারণে মানুষ খারাপ খারাপ কাজ করে বেড়ায়। বলেন নাউজুবিল্লাহ। এখন দিল তিন প্রকার। সুস্থ দিল, বলেন সুস্থ দিল, সবাই বলেন সুস্থ দিল, অসুস্থ দিল, মরা দিল। আবার বলেন সুস্থ দিল, অসুস্থ দিল, মরা দিল। সুস্থ দিল কাদের? মোমেন মুসলমান। সুস্থ দিল কাদের? মোমেন। এই মোমেনের আবার ব্যাখ্যা আছে ৩-৪ ঘন্টায়ও